জি স্যার। তাহলে বলো তো, তুমি তুমি তো ছিলে কালকে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত, বলো। স্যার ওই অ্যালগরিদমটা আমি বলে যেটা বুঝাইছিলেন। বলো, জেনেটিক অ্যালগরিদম ছিল তো এটা? হ্যাঁ জি স্যার, এইটা হচ্ছে কি জেনেটিক। স্যার ওই চিত্রটা বের করবেন, ওই যে ওই ডায়াগ্রামটা। এখানে স্যার ওই যে, হ্যাঁ জি স্যার। স্যার এইখানে হচ্ছে কি আমরা হলো যে চারটা ভ্যালু দেওয়া আছে, মানে এখানে সেটের মতো করে। তো দেওয়া থাকার পরে এখানে এদের একটা প্রবাবিলিটি দেওয়া আছে। তো এই প্রবাবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি যেগুলা, ওইগুলো আমরা হচ্ছে এভাবে সিরিয়াল ওয়াইজ নিছি। তো নেওয়ার পরে হয়েছে কি সবচেয়ে কম যেটা ওইটা আমরা নাই না নেওয়ার কারণে ওই তিনটার মধ্যেই আমরা হয়তো বা এখানে যেমন 3 to 7 দুইবার নিছে, আমরা ইচ্ছে করলে 2 4 7 ও দুইবার নিতে পারতাম। তো এরকম করে স্যার এটা দুইবার করে নিছি। তো প্রথম তিন ডিজিট দিয়ে মানে এর পরের ধাপে প্রথম 3 ডিজিট চেঞ্জ করে করে এভাবে মিলাইছি। মিলানোর পরে তারপরের ধাপে হচ্ছে আমরা ওই ওই যেই মিলানোর যেই সংখ্যাটা আসছে ওই সংখ্যাটা থেকে একটা সংখ্যা চেঞ্জ করে দিছি, আবার ইচ্ছা করলে চেঞ্জ নাও করতে পারি। বাহ, কি হলো তারপর? তারপর আমাদের ফাইনাল রেজাল্ট পেয়ে গেলাম। বললো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আমার দুইটা আনসার দাও। আমি এই যে শুরুতে যে এই জিনিসগুলো নিয়ে আনসার মানে আর কি আমার অ্যালগরিদমটা যে রান করতেছে, জি স্যার। শুরুতে এই যে চারটা জিনিস নিয়ে রান করতেছে, এই চারটা জিনিস অ্যাকচুয়ালি কি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার অ্যালগরিদম রান করার পরে ফাইনালি আউটপুটে যে আমি চারটা জিনিস পাবো, এই চারটা জিনিস কি? মানে এগুলো তো যে কোনো একটা প্রবলেম। প্রথম চারটা জিনিস হচ্ছে ইনিশিয়াল পপুলেশন। আচ্ছা, ইনিশিয়াল পপুলেশন। ইনিশিয়াল পপুলেশন বলতে কি বোঝায় বলতে পারবা? এটা এটা হচ্ছে একটা প্রবলেমের ইনিশিয়াল পপুলেশন। একটা প্রবলেমের ইনিশিয়াল পপুলেশন বলতে কি বোঝায় বলতে পারবা? কালকে আমি বলে দিছি, মুখে মুখে ব্যাখ্যা করে দিচ্ছি আর কি। তোমার জাস্ট কালকে আমার কথার সাথে যদি মিলাও তাহলে পেয়ে যাবা। এবার আমি তোমাকে আরেকটু বোঝাই বলি, এটা হচ্ছে 8 কুইন প্রবলেম বলছিলাম কালকে, তাই না? এই যে 8 জি কুইন স্যার। প্রবলেম, জি আমি স্যার। বলছিলাম যে এইগুলা হচ্ছে 8 কুইন প্রবলেমের সাথে রিলেটেড, রাইট? তো এই যে শুরুতে যে চারটা জিনিস নিয়ে আমি জি আমার স্যার। অ্যালগরিদমটা রান করতেছি, এরা 8 কুইন প্রবলেমের কি হয়, এবং আমি আনসারে যে অ্যালগরিদম রান করার পরে যে চারটা জিনিস পাচ্ছি তারা 8 কুইন প্রবলেমের কি হয়, আমি সেটা জানতে চাচ্ছি। তুমি কি বলতে পারবা এই চারটা জিনিস 8 কুইন প্রবলেমের? তুমি বলছো ইনিশিয়াল পপুলেশন, মানে এই চারটা জিনিস 8 কুইন প্রবলেমের ইনিশিয়াল পপুলেশন। হ্যাঁ ঠিক, কিন্তু কোন প্রবলেমের ইনিশিয়াল পপুলেশন মানে কি, আমি ওইটা জানতে চাচ্ছি। এই চারটা যে 8 কুইন প্রবলেমের ইনিশিয়াল পপুলেশন, এই চারটা জিনিস অ্যাকচুয়ালি কি? 8 কুইন প্রবলেমের কি হয় এই চারটা জিনিস? ভ্যালু, রিওয়ার্ড কি? আর এবং স্যার ভ্যালু। এই চারটা জিনিস কি আমাদের 18 প্রবলেমের চারটা ভ্যালু হইতে পারে, এরকম বলতে চাচ্ছ? মানে কি হইতে পারে আমাদের এই স্যার না, ওই যে 8 কুইন প্রবলেমে তো আপনি দেখাই দিছিলেন যে মানে যখন পড়াইলেন তখন ওই যে 2 হচ্ছে ওই যে যে দাবার খোটের মতো ছিল, ওই দিক দিয়ে হচ্ছে ইয়া করে করে দেখাইছিলেন যে এই যেমন টু টু টুর পর 2 ধরছেন, এটা হচ্ছে 1 2। তো এই যে সেকেন্ডে যায় ওই যে হচ্ছে কুইনের চিহ্নটা বসছে, যে এরকম করে বুঝাইছিলেন। ওকে, তাহলে এগুলা কি মিন করে? এগুলা আমাদের প্রবলেমের কি? এগুলা আমাদের প্রবলেমের ভ্যালু নাকি রিওয়ার্ড নাকি কি? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে আনসার যেগুলা বের হয় রেজাল্ট আমাদের অ্যালগরিদমের যে রেজাল্ট গুলা পাই, সেগুলো আমাদের প্রবলেমের কি হতে পারে? সেগুলো কি আমাদের প্রবলেমের ভ্যালু নাকি সেগুলো কি আমাদের প্রবলেমের রিওয়ার্ড? কি হয় সেগুলো আমাদের প্রবলেমের? এই দুইটা প্রশ্নের আনসার কে দিতে পারবে? হাত তুলো তো, যদি বুঝে থাকো তাহলে হাত তুলতে পারেন আপনারা। কেউ না? কেউ পারবে না? টুটুল হাত তুলতেছিল সেদিন। টুটুল কি হলো? আমি তো এই মাত্র হাত তুলতেছিলাম, খুব কই গেল তুমি? কই লুকাইছো? স্যার স্যার আছি স্যার, এনেই বলো, আছি স্যার, আশেপাশে স্যার। তখন তো খুব হাত তুললা, বলো এখন। স্যার স্যার এই যে আমি যে বিসমিল্লাহ স্যার। প্রশ্নটা জিজ্ঞাসা করছি মাত্র, বলো বলো বলো। স্যার শোনা যায়? স্যার শোনা হ্যাঁ যায় স্যার? বলো। স্যার স্যার প্রশ্নটা আবার একটু বলবেন কষ্ট কইরা। এর রোল কত দেখি তো। রোল কত? স্যার স্যার গো
স্যার 003 আনিসুজ্জামান টুটু মিথ্যু, এর রোল 3 না, এর রোল অন্য কিছু। না স্যার, মোহাম্মদ আনিসুজ্জামান স্যার 003। দাঁড়াও আমি তোমার এর, হ্যাঁ এর রোল হচ্ছে 171821030003। দাঁড়াও আমি তোমার নাম্বার মার্ক করে রাখতেছি। তুমি হচ্ছে গিয়া প্রশ্নের আনসার দিচ্ছ না, অযথা করতেছ, ঘুরাচ্ছ। স্যার ঘুরাইতেছি না স্যার। হ্যাঁ ঘুরাচ্ছই। এরপরে হচ্ছে আমাদের কালকের হোস্টে জিজ্ঞাসা করি, মুনতাহা আছো? মুনতাহা নাই? ও না কালকে হোস্ট ছিল আমাদের। মুনতাহা বলেন আমার প্রশ্নটা, যে আমাদের এই অ্যালগরিদমের, মানে আমাদের অ্যালগরিদমের ইনিশিয়ালি যেই জিনিসগুলো ব্যবহৃত হয় বা যেই জিনিসগুলো নিয়ে আমাদের অ্যালগরিদম কাজ করে, সেগুলো আমাদের প্রবলেমের কি হয়? 8 কুইন প্রবলেমের জন্য এগুলা কি? আর আমাদের অ্যালগরিদম থেকে যে আউটপুটটা বের হয় সেগুলো আমাদের 8 কুইন প্রবলেমের কি? এই দুইটা আনসার আমাকে একটু দেন মুনতাহা। কই গেল মুনতাহা? তোমাদের পান বানা কেন? অঙ্কন ট্রেন প্রান্ত বলো। স্যার এখানে হচ্ছে স্যার প্রথমে স্যার ইনিশিয়াল পপুলেশন, এটা হচ্ছে স্যার যে স্যার 8 কুইন, এটা স্যার পজিশন, মানে স্যার হুম পরপর স্যার যেগুলা থাকবে, যেমন স্যার প্রথম ঘরে স্যার 2 নম্বর পজিশনে স্যার কুইন আছে এরকম। হ্যালো প্রথম ঘরে মানে 2 নাম্বার পজিশনে কোন কুইনটা আছে বাবা? আমাদের তো 8 কুইন প্রবলেমে 8টা কুইন আছে। তো প্রথম জি স্যার, ঘরে 2 মানে কোন কুইনের পজিশন 2 বোঝাচ্ছে বাবা, বলতে পারবেন? মানে স্যার দ্বিতীয় কলামের। দ্বিতীয় কলামের মানে এই কলামের প্রথম ঘরে 2 মানে দ্বিতীয় কলামের কুইনের পজিশন 2, এটা বলতে চাচ্ছ তো? জি স্যার, মানে স্যার বলছি যে এখানে স্যার যে এটা স্যার ডানে বামে কোনাকুনি স্যার সব তো মানে ওরকম স্যার মানে হবে না স্যার। স্যার লাস্টেরটা বলবো স্যার, মানে যেটা স্যার এই রেজাল্টটা। হ্যাঁ রেজাল্টটা কি আমাদের প্রবলেমের জন্য রেজাল্টটা কি actually? রেজাল্ট হচ্ছে স্যার মানে ওইটা স্যার মানে যেই পজিশনে থাকবে সেই পজিশনে স্যার মানে যে কাটাকুটি হবে না, মানে একটা কুইনের স্যার আর একটা কুইনের মানে কোনাকুনি বা স্যার সোজাসুজি খাইতে পারবে না। অঙ্কন, তুমি ক্লোজ, তুমি তুমি ক্লোজ। আমি যে আনসারটা শুনতে চাইতেছি তুমি সেটা অনেক কাছাকাছি আছো, কিন্তু পুরোপুরি বলতে পারতেছো না। আর একটু চিন্তা করো, ততক্ষণে আমি হচ্ছে অন্য কাউকে ধরি, দেখি। শাকিল আহমেদ আছেন? জি স্যার। প্রশ্নটা শুনছেন শাকিল আহমেদ? আপনি আনসার দিতে পারবেন এটা? না স্যার, সরি। ওকে, শুভ চক্রবর্তী আছো? শুভ আছেন? শুভ চক্রবর্তী নাই? জি স্যার। শুভ, আপনি কি এটার আনসার দিতে পারবেন? না স্যার। ঠিক আছে, অবস্থা তো ভালো না। সালিহিন মাহমুদ সৌমিক না আপনার নাম? আছেন? জি স্যার আছি। সৌমিক, আপনি কি আনসার দিতে পারবেন? স্যার প্রথমটা তো মনে নেই, শেষেরটা স্যার মানে আউটপুট গুলো হয় স্যার সলিউশন, মানে তুমিও কাছাকাছি। আউটপুট গুলো সলিউশন, এগুলো আমাদের প্রবলেমের জন্য কি হিসেবে কাজ করে? ভ্যালু নাকি রিওয়ার্ড স্যার নাকি স্টেট, কি? কি বললা? স্যার স্টেট। হ্যাঁ, থ্যাংক ইউ রাফি। এগুলো হচ্ছে আমাদের প্রবলেমের পসিবল স্টেট। মানে আমাদের প্রবলেমটা এই যে ওরা দুজন অ্যাকচুয়ালি অনেক কাছাকাছি গেছে।
অঙ্কন আর হচ্ছে সৌমিক ওরা যেটা বললো এগুলো হচ্ছে পজিশন, অ্যাকচুয়ালি ঠিক এগুলো তো আমাদের পজিশন, আবার অঙ্কন একটু ভুল বলে ফেলছে। জি স্যার। ও বলছে যে প্রথম ঘরের নাম্বার মানে হচ্ছে গিয়া সেকেন্ড কলামের কুইন, না, প্রথম ঘরের নাম্বার মানে হচ্ছে প্রথম কলামের কুইনের পজিশন, দ্বিতীয় ঘরের নাম্বার মানে দ্বিতীয় কলামের কুইনের পজিশন, তৃতীয় ঘরের নাম্বার মানে তৃতীয় কলামের কুইনের পজিশন। এখানে এইটার সাথে এটা ম্যাচ করে দেয় নাই, তাই হয়তো বুঝতে কঠিন হচ্ছে। আমার কথা বুঝতে যাচ্ছে? জি স্যার। স্যার জি স্যার, মানে আপনি যখন স্যার এই যে মানে ছবিটা বের করলেন তখন থেকে স্যার আমি মানে দ্বিতীয় কলামে স্যার 2 নম্বরে কোনো কুইনই নাই, এবার আমি স্যার সেই জন্য বুঝতে পারিনি যে তবে হচ্ছে এটার হচ্ছে সাথে ওই কোনটা। ছবিটার সাথে মিল রেখে করে নাই দেখে হচ্ছে আপনার হয়তো বা তখন কনফিউজ হয়ে গেছেন, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে প্রথম ঘরের প্রথম নাম্বার মানে প্রথম কলাম, দ্বিতীয় নাম্বার মানে দ্বিতীয় কলামের কুইনের পজিশন। তো আপনাদের আনসার ওই পর্যন্ত ঠিক যে জি স্যার। এই এক একটা 8 নাম্বারের 8টা ডিজিটের যে আমাদের এক একটা ইয়ে আছে, কি বলবো এগুলোকে, অ্যারে আছে, 8 ডিজিটের অ্যারে, 8 ডিজিটের অ্যারে, এই অ্যারে গুলা এক একটা হচ্ছে আমাদের আমাদের এইট কুইন প্রবলেমে আমাদের কুইন গুলা কোন কোন ঘরে থাকবে তাদের এক একটা নমুনা। মানে আমাদের 8টা কুইন এই অবস্থায় থাকতে পারে, অথবা আমাদের 8টা কুইন এই অবস্থায় থাকতে পারে। তার মানে এইগুলা হচ্ছে আমাদের প্রবলেমের এক একটা অবস্থা বোঝাচ্ছে। অবস্থার ইংরেজি কি? স্টেট। স্টেট। তার মানে এগুলা হচ্ছে আমাদের প্রবলেমের এক একটা পসিবল স্টেট। আমরা জেনেটিক্যাল অ্যালগরিদমে কি করি আমি কালকে বলছিলাম, জেনেটিক্যাল অ্যালগরিদমে আমরা আমাদের পসিবল স্টেট নিয়ে থাকি যে আমাদের প্রবলেম কি কি স্টেটে থাকতে পারে, যে পসিবল স্টেট গুলা নেই নিয়ে তার উপর জেনেটিক্যাল অ্যালগরিদম চালায় আমরা বের করি যে এই স্টেট গুলা থেকে পরবর্তীতে কি কি স্টেট উৎপন্ন হইতে পারে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এর জি মানে স্যার। আমাদের জেনেটিক অ্যালগরিদমের যে আউটপুট সেগুলাও সেম জিনিস, সেগুলাও হচ্ছে আমাদের প্রবলেমের এক একটা স্টেট, সেগুলাও হচ্ছে আমাদের প্রবলেমের এক একটা পসিবল স্টেট। মানে আমাদের প্রবলেমে আমরা এই স্টেট গুলা পেতে পারি, আমাদের প্রবলেমে আমরা যে কোনো পর্যায়ে গিয়ে এই স্টেট গুলা পেতে পারি। সো আমাদের জাস্ট চেক করতে হবে যে এই যে আমরা এই স্টেট গুলা থেকে যে এই স্টেট গুলা পেতে পারি এদের মধ্যে কোনোটা গোল স্টেট কিনা। যদি গোল স্টেট হয় তাহলে তো আমার কাজ শেষ, আমি গোল স্টেট পেয়ে গেলাম। আর যদি গোল স্টেট না হয় তাহলে আমি এগুলোর উপরে জেনেটিক অ্যালগরিদম চালাবো, অথবা আরো যে পসিবল স্টেট আছে তাদের উপর জেনেটিক অ্যালগরিদম চালাবো, সেগুলো থেকে আবার নতুন স্টেট বের করব। আমার কাজ হচ্ছে কি, আমার লক্ষ্য হচ্ছে গোল স্টেট বের করা, যেই স্টেটে আমার 8টা কুইনের জন্য এমন 8টা পজিশন দেওয়া থাকবে যাতে তারা কেউ একজন আরেকজনকে অ্যাটাক করার মতো অবস্থায় না থাকে, তাই তো? এই গোল স্টেট যতক্ষণ পর্যন্ত না বেরোবে আমাকে তো খুঁজে যেতে হবে। আর খুঁজবো কোথা থেকে বা কার মধ্যে থেকে? খুঁজবো আমি আমার স্যাম্পল স্টেট নিয়ে তার উপর জেনেটিক অ্যালগরিদম চালায় যে স্টেট গুলা পাবো তাদের ভিতর থেকে বা তাদের মধ্যে খুঁজবো আমি। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এখন দেখেন তাহলে এইটা কি, এটা হচ্ছে জেনেটিক অ্যালগরিদমের ভাষাগত বর্ণনা, যেখানে দেখা যাচ্ছে জি স্যার, দেখা যাচ্ছে। আমার হচ্ছে মানে ওই ইয়েটা একটু দেরি করে আসতেছে আর কি, ওইটা হচ্ছে আমি আগে চলে যাই, কিছুক্ষণ পরে হচ্ছে আপডেট হয় স্ক্রিনটা, মনে হবে নেটওয়ার্কের ল্যাগ বা আমি একটু আর কি ডিলে খাচ্ছি। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, জেনেটিক অ্যালগরিদমের দেখেন এখানে প্রথমে লেখা আছে ফাংশন, জেনেটিক অ্যালগরিদমের নিচে লেখা আছে ইনপুটস, আর জেনেটিক অ্যালগরিদমের ব্র্যাকেটের ভিতরে লেখা আছে পপুলেশন ফিটনেস এফএন। এই ফিটনেস এফএন মানে হচ্ছে ফিটনেস ফাংশন। এই ফিটনেস ফাংশনটাই মানে হচ্ছে কি আর কি আমার গোল স্টেট, বা হচ্ছে ওই যে একটা ফাংশন ছিল না যে চেক করতো যে আমার কোন স্টেট গোল স্টেট কিনা, সেই ফাংশনটা। আমি আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু দেখেন, আমি 2 মিনিট পরে আবার বোঝানো শুরু করতেছি।
আমাদের তো আমরা শুনছিলাম স্যার 31 তারিখের দিকে স্যার। ক্যালেন্ডারে তো 31 তারিখ দেওয়া স্যার। স্যার বললো তো 31 তারিখের দিকে স্যার, কিন্তু মানে শিওর মনে হয়, শিওর ভাবে ঠিক তারিখের বলে দিকে নাই। হয়, তাহলে তো 31 তারিখ এটা পর্যন্ত যেতে যেতে আমরা আরো 3টা চ্যাপ্টার পড়ায় ফেলবো। তার মানে আপনাদের মিডে থাকবে 7টা চ্যাপ্টার। স্যার কেন একটু স্যার কমায় বাড়াচ্ছেন করেন স্যার। স্যার? কি হবে কম পড়ে? বেশি পড়ো কম পড়ো একদিন তো হচ্ছে মানে এই সব কিছু আর ভুলে মরে যাই আমরা স্যার, একদিন তো মরেই যাবো স্যার, এর জন্য একটু কম পড়া ভালো না স্যার? বেশি পড়লে ভালো বাবা। আচ্ছা মরে স্যার, যাবাই যখন, মরে যাবাই যখন, সব যখন পড়াশোনা একদিন চলে যাবে, তাহলে বেশি আচ্ছা বেশি পড়ে তারপরে ভুলে যাও। আচ্ছা স্যার। আমি হচ্ছে প্ল্যান করতেছিলাম আমাদেরকে, আমি হচ্ছে এআই বইটা শেষ করে দিব। স্যার আর বাদ আরো কিছু অ্যাড করে দেন স্যার, শুধু এআই শেষ করবেন স্যার। আমার ইচ্ছা আছে, ওটা অবশ্য থিওরিতে অ্যাড করবো না, ল্যাবে অ্যাড করবো। ল্যাবে অ্যাড করবো এমন ভাবে যাতে হচ্ছে তোমরা বই পড়ে কাজ না হয়, বাইরে থেকে পড়াশোনা করে তারপরে প্রজেক্ট করতে হয়। স্যার আমরা স্যার কোন জন্মে স্যার পাপ করছিলাম স্যার, যে এমনি কইতাছেন স্যার? আমরা স্যার আপনার সাথে স্যার কি তোমাদের জন্য নিষ্ঠুরতা করছি স্যার? বুঝতে বুঝতে পারছো না, এটা তোমাদের জন্য খুবই ভালো হবে। তোমরা হচ্ছে বাইরে থেকে পড়ে পড়ে জ্ঞান আহরণ করবা, এটাই তো হচ্ছে আমাদের পড়াশোনার উদ্দেশ্য, জ্ঞান আহরণ করা। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি শোনা যায় আমার সাথে স্যার। একটা কথা বলতেছিল এই যে এই বিকৃত টুকটুক, ও ছাড়া মনে হয় বাকি সবাই হচ্ছে অ্যালগরিদমটা দেখছে, তাই তো? স্যার ঠিক আছে, দেখতেছি। আমার প্রিয় চৈতি, তোমার আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো, তুমি ভালো করে অ্যালগরিদমটা দেখে রাখো। যদি না পারলে জিজ্ঞাসা করবো প্রমিসকে। চৈতি, আপনি কি দেখতে পারতেছেন আমি একটা জিনিস স্ক্রিনে মার্ক করে রাখছি? জি স্যার, দেখছি। আপনি এবং আপনারা সবাই এই জায়গাটা একটু পড়ে রাখেন, এই নিচের প্যারাটা, এটা আপনাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আপনারা, আমি আপনাদেরকে যে অ্যালগরিদমটা দেখাচ্ছি, আপনার অ্যালগরিদমটা হচ্ছে খুবই সহজ। বিশেষ করে আমরা মাত্র যা আলোচনা করলাম, তারপরে অ্যাকচুয়ালি অ্যালগরিদমটা আপনাদের অনেক সহজ লাগার কথা। শুধুমাত্র এই নিচের প্যারাটা যে জিনিসটা বলছে, এই জায়গাটাতেই আপনারা আগে আটকাবেন, আমি জানি। তো আপনারা এই নিচের প্যারাটা একটু দেখে রাখেন, আমি কিন্তু আপনাদের জিজ্ঞাসা করবো এক্ষুনি যে এই নিচের প্যারাটা থেকে আপনারা কি বুঝতে পারতেছেন, এই জন্য আপনাদের দেখাচ্ছি, আর কোনো কারণ না। আপনারা যে অ্যালগরিদমটা দেখতেছেন সেটার বর্ণনাতে এই জায়গাটাতে আপনারা আটকাবেন। তো নিচের প্যারাটা একটু দেখে রাখেন, এই নিচের প্যারাটা ফিটনেস ফাংশন কিভাবে কাজ করে এইখানে সেটার ব্যাপারে বলছে, একটু দেখে রাখো। আমি এখন এবার এই প্যারাগ্রাফে ওই
অ্যালগরিদমে ফেরত যাব, তার আগে যতটুকু পারেন এই প্যারাটা একটু দেখে রাখেন। আপনারা এটা দেখা শেষ হলে পরে আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি। দেখছেন এখানে কি লেখা আছে? জি স্যার। হ্যাঁ, একটু অফ টপিকে যাই তো। এই মূল পড়াতে যাওয়ার আগে একটা অফ টপিকের প্রশ্ন ছিল আপনাদের কাছে, যে আপনারা যে এখন পর্যন্ত সিএসসি সাবজেক্ট গুলো পড়ছেন, এর মধ্যে আপনাদের কাছে সিএসসি সবচেয়ে ভালো কোন সাবজেক্টটা লাগছে? আপনারা হচ্ছে সেই সাবজেক্টের কোড বা নামটাকে একটু চ্যাট বক্সে লিখতে পারবেন? যদি আপনারা সবাই আপনাদের চ্যাট বক্সে মানে অ্যাক্সেস থাকে, তাহলে একটু চ্যাট বক্সে যেরকম করে রোল নাম্বার লেখেন, সেরকম করে আপনাদের পছন্দের সাবজেক্টের কোড বা নামটা লিখে দেন তো। আমি একটু দেখতে যাচ্ছি আপনাদের কোন কোন সাবজেক্ট ভালো লাগছে এখন পর্যন্ত পড়া সাবজেক্ট গুলো, এখন পর্যন্ত পড়া সাবজেক্ট গুলোর ভিতর থেকে চ্যাট বক্সে লেখা শুরু করেন। একজন লিখছে খালি। আর এটা তো প্রশ্ন না, যে কোনো সাবজেক্টের নাম বললে দিতে পারেন। বা স্টুডেন্টদেরকে কাজ করতে হয় তো ওইটার উপরই থিওরিটিক্যাল পড়াশোনা চলতো, এখন হচ্ছে এটা পুরোপুরি থিওরিটিক্যাল হয়ে গেছে। তো ওইটা তুমি পাওয়া যদি তুমি সফটওয়্যারে হচ্ছে মেজর নাও, এআই তে বা নেটওয়ার্কিং এ মেজর নিলে পাবেন না। স্যার জাভা স্ক্রিপ্টটা কোথা থেকে শিখলে ভালো হয়, কোনো আইডিয়া আছে স্যার? W3 স্কুল থেকে তো সবাই শিখে মনে হয় ইনিশিয়ালি। তারপরে টিউটোরিয়ালস পয়েন্ট আছে, গিগস ফর গিগস আছে। ইন্টারনেট হচ্ছে শেখার বেস্ট ওয়ে বা মিডিয়াম। জি স্যার। হুম, তার মানে আমি যেটা দুইটা জিনিস আমি যেটা একটা জিনিস বুঝতে পারলাম, যে আপনাদের হচ্ছে শিক্ষা জিনিস যদি হচ্ছে আপনাদেরকে কাজে লাগাইতে দেওয়া হয়, তাহলে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মানে একটু ভালো লাগে, তাই না? যে আপনাদেরকে হচ্ছে আপনারা এই শিক্ষা জিনিসটা হচ্ছে এখন ইমপ্লিমেন্ট করতে পারতেছেন বা কাজে আসতেছে, তাই তো? জি স্যার। এই কথা চিন্তা করেই হচ্ছে আমি আপনাদের নেক্সট ল্যাবে একদম একটা প্র্যাকটিক্যাল জিনিস দিব, যেটাতে আপনারা হচ্ছে আপনাদের এআই শিখা একটা অ্যালগরিদম কাজে লাগাবেন। আপনাদেরকে টিকটেকটো গেম বানাইতে দিব। স্যার স্যার এটা ইয়েতে করছিলাম স্যার, ওই যে এসডিপি 1 না স্যার, ওখানে করছিলাম স্যার। বাবা, তখন তো বুঝে পড়ি নেই। তুমি হচ্ছে জাস্ট একটা গেম বানাইছো যে হ্যাঁ। একজন ক্রস দিবে, তারপর একজন জিরো দিবে, তুমি খালি দেখবা যে জিরো আর ক্রস কোথাও মিলে যাচ্ছে কিনা, তাহলে তাকে জিতে দিও, তাই তো? জি স্যার এরকম। এইখানে তুমি অন্য কিছু বানাবো বাবা। ও এখানে আচ্ছা। তুমি হবা কম্পিউটার, আর তোমার সাথে যে খেলবে সে হবে ইউজার। তোমাকে ও আচ্ছা। প্রত্যেকবার ইউজারের চাল ক্যালকুলেট করে তোমাকে এমন চাল দিতে হবে যাতে সে না জিততে পারে এবং তুমি জিতে যাও। জি স্যার বুঝতে পারছি। এবং তোমার গেম ইউজারের সব চালকে মোকাবেলা করবে। এটা তোমরা করবা, আমার ভাবতেই ভালো লাগতেছে। তোমরা অ্যালগরিদমের একটা এরকম স্যার একটা গেম আপনি যে পাইছিলাম। হাসতেছেন কেন স্যার স্যার বুঝতে এটা পারছি না। ভয়ানক হাসি স্যার আপনার। তুমি কি তুমি আমাকে দেখতে পারতেছো, তাহলে তুমি কিভাবে বুঝলে যে আমি হাসতেছি? স্যার অযথা। আপনার কথাই বুঝছি, আপনি হাসতেছেন মানে সে কি হাসি যে মানে তোমরা পারবে না, এটা আমি জানি আগে থেকেই। আমি কি তোমাদের শত্রু নাকি? তুমি যে আমার কি মনে করো যে আমি কি তোমাদের কি হচ্ছে মানে তোমরা না পারলে আমি খুশি হই? অবশ্যই না। কিন্তু হ্যাঁ, আমি তোমরা পরিশ্রম করলে তো অবশ্যই খুশি হবো। তোমরা কেটে কেটে করবা, যদিও জানি অনেকে ইন্টারনেট থেকে প্রজেক্ট নামানোর চেষ্টা করবে, কিন্তু হচ্ছে ইন্টারনেটে তো হচ্ছে এত ভালো করে পাবে না, এরর টেরর খাবে। তোমরা যদি ইন্টারনেট থেকে একটা প্রজেক্ট নামাও আর সেটাও যদি ঠিক মতো রান করে আমার কোডের আনসার দিতে পারো প্রশ্নের, তাও হয়তো কিছু শিখতে পারবো আই গেস। যেটা তোমাদের পরবর্তীতে যখন আমরা প্রজেক্টে যাব তখন হচ্ছে এগুলা একটু সাহায্য করবে তোমাদের আর কি। আমাদের এই এআই একটা টপিক, এই যে জেনেটিক অ্যালগরিদম, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেক পেপারে হচ্ছে এই জেনেটিক অ্যালগরিদম নাম শুনে থাকবা। গেম থিওরি হচ্ছে অনেক
রিসার্চের কাজে ইউজ করা হয়। গেম থিওরির মধ্যে একটা জিনিস আছে যেটা নাম হচ্ছে মিন ম্যাক্স প্রবলেম। এই মিন ম্যাক্স প্রবলেমও অনেক কাজে ইউজ করা হয়। আমরা হচ্ছে আপনাদেরকে নেক্সট ক্লাসে মিন ম্যাক্স অ্যালগরিদম আর গেম থিওরি পড়াই দিব, তারপর আপনাদেরকে দেখাই দিব যে এটার কোড কিভাবে করতে হয়, তারপরে আপনারা এটা দিয়ে হচ্ছে টিক ট্যাক টো গেমটা বানাবেন মিন ম্যাক্স থিওরি অ্যাপ্লাই করে। এর আমার কথা শোনা যাচ্ছে দিদি? আপনারা হচ্ছে জি আমাদের স্যার। এআই, আমরা যখন বুয়েটে এআই ল্যাব করছি, আপনার এখান থেকে আরো 5-6 বছর আগে আমাদের প্রথম এআই ল্যাবেই আমাদের করতে দিয়েছে টিক ট্যাক টো গেম। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হচ্ছে কয়টা ল্যাব পার হয়েছে, 4-5টা ল্যাব পার হয়েছে, তারপরে সে আমি জাস্ট নামটা বলতেছি, তো প্রেশার দিচ্ছি না, বাট হচ্ছে অ্যাকচুয়ালি এটা করতে গেলে আপনি হচ্ছে একটা টের পাবেন যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে কম্পিউটারে গেম টেম খেলি এটার পিছনে এআইটা আসলে কেমনে কাজ করতেছে, বা এই আমরা যে অ্যালগরিদম গুলো শিখতেছি এআই এর, সেগুলো অ্যাকচুয়ালি কোথায় কাজে আসে আর কি, বুঝছো? আচ্ছা, এত যে বলতেছি জি এআই এর স্যার। অ্যালগরিদম কাজে আসে শিখবা টিকবা, এই গত দিন যে বললাম আমি তো হচ্ছে ল্যাবে পোস্ট করি নাই মডিফাইড স্টার সার্চ, তোমরা করছো পরে? আপনি তো পোস্ট করেন নাই স্যার, কিন্তু একটা প্রবলেম দেখছিলাম মানে আমি তো নিজেদের পোস্ট মতো করে। করিনি এই জন্য যে তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবা, কারণ আমি তো জানি এটা কঠিন, দিলে সাথে সাথে পারবা না। আমি চাচ্ছিলাম যে তোমরা হচ্ছে বাসায় একটু কোড টোড নিয়ে নাড়াচাড়া করো, তারপর তোমাদের সাথে কথা বলে আজকে হচ্ছে আমি অ্যালগরিদমের অ্যাসাইনমেন্টটা পোস্ট করে দিব, তোমরা ফটফট করে সাবমিট করে দিবা। তোমরা ট্রাই করছো বাসায়? জি স্যার, একটু করছিলাম। আচ্ছা, আমি আজকে অ্যাসাইনমেন্ট পোস্ট করবো ঠিকই, বাট টাইম আজকে দিব না, টাইম বাড়াই দিব। বাট তোমরা সবাই হচ্ছে এটা ট্রাই করে তারপর সাবমিট করো। অনেকের হচ্ছে আগের যে কোডটা সাবমিট করছো ওইটাই একটু এডিট করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো বেশি কঠিন কিছু নাই। আগের কোডটাই তুমি যদি একটু ঠিক মতো বুঝে শুনে এডিট করতে পারো তাহলে আজকের কোডটা তুমি পেয়ে যাবা, কিন্তু একটু বুঝে শুনে এডিট করো আর কি। এখন হচ্ছে আমরা আমাদের ইয়েতে ফিরে যাই, অ্যালগরিদমে ফিরে যাই। অ্যালগরিদমে কি আছে দেখো, অ্যালগরিদমে হচ্ছে আমাদের ফাংশন জেনেটিক অ্যালগরিদম, এটার নিচেই কি লেখা আছে, ইনপুটস population a set of individuals fitness function a function that measures the fitness of an individual। চৈতি, আপনাদেরকে হচ্ছে আমি একটা প্যারা পড়তে দিয়েছিলাম যেখানে ফিটনেস ফাংশনের বর্ণনাটা লেখা ছিল, আপনি কি বলতে পারবেন সেই বর্ণনাটা যদি পুরো থাকে তাহলে ফিটনেস ফাংশনটা অ্যাকচুয়ালি কি বা এটা কিভাবে কাজ করে? হ্যালো, স্যার পারবো না, ভুলে গেছি এই যে। বুঝছি পছন্দের সাবজেক্টের কথা বলতে গিয়ে আমি বলে দিচ্ছি, ফিটনেস ফাংশন হচ্ছে সেই ফাংশন যেই ফাংশন আমাদেরকে বলে যে তাকে যেই জিনিসটা দেয়া হচ্ছে বা যে তাকে যেই জিনিসগুলো দেয়া হচ্ছে সেই জিনিসগুলোর মধ্যে থেকে কোনটা হচ্ছে কম্পারেটিভলি ভালো, বা কোন জিনিসটা হচ্ছে আমাদের গোল স্টেটের বেশি কাছাকাছি। ধরো আমি আমার ফিটনেস ফাংশনকে 3-4টা স্টেট দিয়ে বললাম যে এই স্টেট গুলোর ফিটনেস চেক করো, সে প্রত্যেকটা স্টেটকে একটা করে নাম্বার দিবে, এর মধ্যে যেই স্টেটটা হচ্ছে আমাদের গোল স্টেটের সবচেয়ে বেশি কাছাকাছি, যেই স্টেট থেকে গোল স্টেট তাড়াতাড়ি যাওয়া যায় সেই স্টেটকে ফিটনেস ফাংশন সবচেয়ে বেশি নাম্বার দিবে। আর যেই স্টেটটা গোল স্টেট থেকে সবচেয়ে বেশি দূরে, যেই স্টেট থেকে গোল স্টেটে যেতে হলে অনেক কাজ করতে হবে, সেটাকে ফিটনেস ফাংশন সবচেয়ে কম নাম্বার দিবে। তো ফিটনেস ফাংশন বেশি নাম্বার দেওয়া মানে সেই স্টেটটা ভালো, আর ফিটনেস ফাংশন কম না। এখন দেখো আমরা এখানে জি এই স্যার। কোডটা জি স্যার, অ্যাকচুয়ালি শুরু হয় রিপিট নামের কথাটা থেকে। নিউ পপুলেশনে কি করি, এটা হচ্ছে একটা এমটি অ্যারে। চিন্তা করো নিউ পপুলেশন হচ্ছে একটা খালি অ্যারে, তারপর হচ্ছে আমরা একটা ফর লুপে ঢুকি। এই ফর লুপে কি করি আমরা, এই ফর লুপে হচ্ছে আমাদের এই টোটাল যে পপুলেশন ছিল, পপুলেশন মানে কি, পপুলেশন মানে হচ্ছে আমাদের আমাদের যে এই গেম, এই ক্ষেত্রে ধরো আমি 8 কুইন গেমটার কথা চিন্তা করলাম, আমাদের পপুলেশন মানে হচ্ছে আমার গেমে যতগুলা স্টেট হইতে পারে, যত প্রকার স্টেট হইতে পারে, যত রকম স্টেট হইতে পারে, সব স্টেটের যে একটা সেট, সেই সেটকে আমি বলতেছি পপুলেশন। আমার কথা বোঝা যাচ্ছে? আমার গেমে যত রকম সেট হইতে পারে সবগুলা মিলা যে যত জি রকম স্যার। স্টেট হইতে পারে সবগুলা মিলে যে সেট, সেটাকে আমি বলতেছি পপুলেশন। আমার সেই আয়ের ভ্যালু 1 থেকে শুরু করে সেই পপুলেশনের সাইজ পর্যন্ত চলবে। আর প্রত্যেকবার কি হবে, আমি আমার সেই পপুলেশন সেট থেকে র্যান্ডম কিছু স্টেট নিব। আমার কথা বুঝা যাচ্ছে? আমি আমার পপুলেশন সেটটা থেকে র্যান্ডম কিছু স্টেট নিব, আর জি স্যার। নিয়ে তাদের ফিটনেস চেক করব। ফিটনেস ফাংশনটা কি করবে,
তাদের ফিটনেস চেক করবে। কিভাবে চেক করবে? আমি যেই স্টেট গুলা নিচ্ছি, ফিটনেস ফাংশন দেখবে কোন স্টেটটা কতটুকু কাছাকাছি। যেই স্টেটটা গোল স্টেটের যত কাছাকাছি তার ফিটনেস ভ্যালু তত হবে। গোল তো নোডের ধরো আমি যদি আমার র্যান্ডম সিলেকশন ফাংশনটাকে এমন ভাবে চুজ করি বা এমন ভাবে তৈরি করি যেন সে প্রত্যেকবার পপুলেশন থেকে 4টা করে স্টেট নেয়, তাহলে আমার ফিটনেস ফাংশন কি করবে? ওই 4টা করে স্টেটের ফিটনেস ভ্যালু ডিসাইড করবে। তারপর এইভাবে হচ্ছে আমি ধরো আমার র্যান্ডম সিলেকশন ফাংশনটা এমন ভাবে তৈরি করলাম যেন সে প্রত্যেকবার পপুলেশন থেকে 2টা করে স্টেট নেয়, তাহলে আমার ফিটনেস ফাংশনটা 2টা করে স্টেটের ফিটনেস ভ্যালু ডিসাইড করবে। তাহলে আমার যদি র্যান্ডম সিলেকশন ফাংশনটা প্রত্যেকবার 2টা করে স্টেট নেয়, তাহলে হচ্ছে আমার ফিটনেস ফাংশন ওই 2টা স্টেটের জন্য ফিটনেস ভ্যালু ডিসাইড করে দিবে। তার মানে আমার এক্স এ আসবে 2টা স্টেট, ওয়াই তে আসবে 2টা স্টেট। আমার চাইল্ডের মধ্যে আসবে এই 2টা, আর এই 2টা স্টেটের ভিতর থেকে হচ্ছে এই 2টা স্টেট আর এই 2টা স্টেটের ভিতর থেকে তৈরি হওয়া নতুন সেট গুলো আসবে, নতুন স্টেট গুলো আসবে চাইল্ডের ভিতরে। আবার বলি, এক্স এর ভিতরে 2টা স্টেট আছে, ওয়াই এর ভিতরে 2টা স্টেট আছে। এই এক্স আর ওয়াই এর মিশানোর ফলে যেই নতুন স্টেট গুলো জন্ম নিবে সেগুলো থাকবে চাইল্ডের ভিতরে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এইখানে দেখেন আপনারা, জি স্যার। এই যে এইটা ছিল সাপোজ, এই যে এই উপরেরটা জি আপনারা স্যার। কি দেখতে পারতেছেন? এই যে এই উপরেরটা সিতে উপরের 2টা ধরো এক্স, নিচের 2টা হ্যাঁ ধরো স্যার, ওয়াই। দেখতে পাচ্ছি। জি স্যার। আমার কথা বোঝা যাচ্ছে? আমার এই যে মাউসটা যে নড়তেছে জি স্যার। দেখতেছো? জি স্যার। এই যে নিচের 2টা হচ্ছে ওয়াই তে আছে হ্যাঁ আর স্যার, দেখা উপরের 2টা হচ্ছে এক্স এ আছে। তো তার মানে কি এক্স আর ওয়াই তে হুবহু চলে যাবে না, এক্স আর ওয়াই তে যাবে তাদের ফিটনেস ভ্যালুর উপর নির্ভর করে। যার ফিটনেস ভ্যালু কম বা যাদের ফিটনেস ভ্যালু কম তাদেরকে আমরা নিব না, যাদের ফিটনেস ভ্যালু বেশি তাদেরকে আমরা নিব এক্স আর ওয়াই তে। এক্স আর ওয়াই তে নিয়ে কি করব? তাদেরকে মিশায়া নতুন স্টেট তৈরি করব। নতুন স্টেট গুলা কোথায় থাকবে? এই চাইল্ডে। তারপর কি হবে? তারপর হচ্ছে আমি দেখব এই যে চাইল্ডের মধ্যে যে স্টেট গুলা আছে সেগুলোকে আমি মিউটেট করব নাকি মিউটেট করব না। মিউটেট মানে কি? মিউটেট মানে হচ্ছে এই যে এর ভিতরে একটা করে নাম্বার চেঞ্জ করে দেওয়া, দেখা যাচ্ছে? জি স্যার। এটাকে বলা হয় মিউটেট। আমি এই আমার চাইল্ড জি হচ্ছে স্যার। কিয়া এটা, এই যে এটা, এই পুরাটা হচ্ছে আমার চাইল্ড, দেখা যাচ্ছে? জি স্যার। আমি এই চাইল্ডের প্রত্যেকটা স্টেটের জন্য একটা করে প্রবাবিলিটি স্যার। ঠিক করে দিতে পারি বা অটো জেনারেট হইতে পারে। তারপর ওই প্রবাবিলিটি অনুযায়ী এটা ডিসাইডেড হবে যে তারা মিউটেট হবে নাকি মিউটেট হবে না। বোঝা গেছে? জি স্যার। তারপরে যদি মিউটেট করার প্রবাবিলিটি হয় তাহলে মিউটেট করব, না হলে করব না। তারপর নতুন স্টেট গুলাকে হচ্ছে আমরা নিউ পপুলেশনের মধ্যে অ্যাড করব। বোঝা গেছে? জি স্যার। তারপর এই ফর লুপের লাস্টে গিয়ে আমরা ওই যে আগে জি স্যার। পপুলেশন ছিল না, পপুলেশনের জায়গায় হচ্ছে আমরা নিউ পপুলেশনকে বসায় দিব। এর মানে কি হইলো? এর মানে হচ্ছে আগে আমরা সব স্টেট নিয়ে কাজ করতেছিলাম, রাইট? এখন হচ্ছে আমরা সব স্টেট না নিয়ে কাজ করে আমরা হচ্ছে এই যে নতুন 4টা স্টেট পাইছি তাদেরকে নিয়ে কাজ করব। মানেটা কি? মানেটাকে আমি আবার বলতেছি। এই যে দেখো, শুরুতে আমি হচ্ছে এইগুলাকে সব স্টেটের ভিতর থেকে নিয়ে আসছিলাম না, জি স্যার। আর এইগুলোর থেকে বের করছিলাম এই 4টা, হ্যাঁ স্যার। তাই তো? জি পরের স্যার। বার হচ্ছে আমাদের জেনেটিক অ্যালগরিদম এই 4টাকে এখানে নিয়ে আসবে। জি স্যার। পরের বার আমাদের জেনেটিক অ্যালগরিদম এই 4টাকে এখানে ও নিয়ে আচ্ছা স্যার, এখান থেকে আবার নতুন করে শুরু করবে। আর নতুন করে যদি স্যার এই 4টা আমাদের পরবর্তী স্যার for গোল loop স্টেট এর না পাইলে পরবর্তী স্টেপের জন্য ইনপুট হবে। এই 4টা প্রথম স্টেপে যেগুলো জি স্যার। আউটপুট, পরবর্তী স্টেপে সেইগুলাই ইনপুট হিসেবে কাজ জি করবে। স্যার, বুঝতে আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। বাট আমরা চাইলে এই জায়গাটা চেঞ্জ করতে পারি, আমরা চাইলে এই জায়গাটা জি, না স্যার। রাখতে পারি। আমরা চাইলে এমন করতে পারি যে প্রত্যেকবারই আমরা আমাদের টোটাল স্টেটের ভিতর থেকে 4টা করে নিয়ে আসলাম। বুঝতে পারছো? আমরা চাইলে ওই জায়গাটা চেঞ্জ করতে পারি, হয়তো ওইটা আমাদের জন্য বেটার রেজাল্ট দিবে। আমার কথা বুঝতে পারতেছেন?
জি স্যার। জি স্যার। সো এই ছিল আমাদের জেনেটিক অ্যালগরিদমের কাজ। স্যার তাহলে এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে গোল স্টেটে না এই পৌঁছানো যে পর্যন্ত? দেখো, ভালো প্রশ্ন করছো তুমি। এই যে দেখো কি লেখা আছে এখানে চৈতি, দেখছো? আনটিল জি স্যার। সাম ইন্ডিভিজুয়াল ইজ ফিট এনাফ or enough time has elapsed. Some individual is fit enough মানে কি, আমরা এই যে যত নিব প্রত্যেকবার, এই যে আমি প্রত্যেকবার হচ্ছে এখানে ফিটনেস ফাংশন দিয়ে ফিটনেস চেক করতেছি না, জি যদি স্যার। আমি এমন কোন স্টেট পাওয়া যায় যার ফিটনেস ফাংশনের ভ্যালু অনেক বেশি এবং যেই ভ্যালুতে আমি খুশি, ধর আমি বলে দিলাম যে যদি কোন স্টেটের ভ্যালু ফিটনেস ভ্যালু 80 আসে তাহলে আমি অনেক খুশি, আমার আর এর চেয়ে বেশি ভ্যালু দরকার নাই। তাহলে এটা আমার অ্যালগরিদমকে বলে দিতে হবে, আমার অ্যালগরিদম প্রত্যেকবার ফিটনেস ফাংশন দিয়ে ফিটনেস চেক করার সময় সে তো একটা ভ্যালু অ্যাসাইন করে, ওই ভ্যালু গুলোকে সে চেক করে করে দেখবে, যদি কোনোটার ভ্যালু 80 হয় বা 80-র বেশি হয় তখন সে অ্যালগরিদমটা ওই মুহূর্তে ওইখানে থামায় দিবে আর ওই স্টেটটা আমাদেরকে রিটার্ন করে দিবে। আর যদি এরকম চলতেই থাকে কিন্তু এরকম কোনো সেট না পাই, কোনো স্টেট না পাই, বাট চলতেই আছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর অ্যালগরিদমটা বন্ধ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। এটা আমাদের কি রিটার্ন করবে? দ্য বেস্ট ইন্ডিভিজুয়াল, মানে আমাদের যে স্টেট আমরা নিয়ে নাড়াচাড়া করতেছি, যত স্টেট পাচ্ছি আমাদের এই অ্যালগরিদমের ভিতরে, তার মধ্যে যেই স্টেটটা সবচেয়ে বেস্ট, যেটা হচ্ছে আমাদের গোল স্টেটের সবচেয়ে বেশি কাছাকাছি, সেটাই সে আমাদেরকে রিটার্ন করবে। বোঝা গেছে? জি স্যার। রিপ্রোডিউস ফাংশনটা হচ্ছে জি, স্যার। গিয়া এই যে রিপ্রোডিউস ফাংশন হচ্ছে এই যে এই কাজটা, এই যে রিপ্রোডিউস ফাংশন হচ্ছে আপনাদের হচ্ছে এই যে এই কাজটা, এই যে এখানে আমরা ম্যাচ করতেছি না, জি দুইটা স্যার। মিশে নতুন তৈরি করতেছি না, এখানে হচ্ছে রিপ্রোডিউসড হচ্ছে ওই যে দুইটা মিশে নতুন তৈরি করার কাজে, এক্স আর ওয়াই এর মিশা নতুন প্রোডাক্ট তৈরি করার কাজে ব্যবহৃত হয়। রিপ্রোডিউস মানে হচ্ছে আমাদের চিত্রের এই যে এই স্টেপে যে কাজটা হচ্ছে, এই যে সি স্টেপে যে কাজটা হয়ে এখানে যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি ক্রস ওভার, সেটাকে হচ্ছে আমাদের অ্যালগরিদমে বলতেছে রিপ্রোডিউস। বোঝা গেছে? জি স্যার। জেনেটিক অ্যালগরিদম নিয়ে কারো কোনো সমস্যা আছে? স্যার অ্যালগরিদম বুঝছি স্যার। আচ্ছা, এখন শুনেন, অ্যালগরিদমের সাথে আরো অনেক কিছু আছে এখানে, যেমন হচ্ছে এই জেনেটিক অ্যালগরিদমের একটা ব্যাপার হচ্ছে যে লোকাল সার্চ ইন কন্টিনিউয়াস স্পেস। আমাদের হচ্ছে এই যে হিল ক্লাইম্বিং প্রবলেমটা সলভ করার জন্য আরো অনেক ফর্মুলা অ্যাপ্লাই করা হয়, তার মধ্যে একটা হচ্ছে লোকাল সার্চ ইন, এটাকে বলা হয় ছেড়ে দিব রাজু, ছেড়ে দিব, তোমাদের আরো ক্লাস আছে আজকে? ল্যাব আছে স্যার। শেষ হবে কয়টায়? ওহো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। আমি আপনাদেরকে just দেখায় রাখি এই চ্যাপ্টার থেকে আপনাদের আর কি পড়তে হবে। এন্ডর সার্চ ট্রি পড়াবো আমি, এন্ডর সার্চ ট্রি আছে, আচ্ছা তারপর হচ্ছে এই যে সার্চিং উইথ নো অবজারভেশন আছে, এইগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখায় দিব। আপনারা হচ্ছে কিন্তু একই নামে বলতেছি, আমি হচ্ছে সার্চিং উইথ অবজারভেশন আর এন্ডর সার্চ ট্রি দেখায় দিব, বাট আপনারা হচ্ছে এই যে অ্যাটলিস্ট এই 4.5 এর আগ পর্যন্ত আপনাদেরকে পুরোটাই পড়তে হবে। আমি জাস্ট দেখায় রাখলাম, নেক্সট দিন হচ্ছে চ্যাপ্টার 4 শেষ করে আমরা হচ্ছে চ্যাপ্টার 5 এ চলে যাব, যেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্সারিয়াল সার্চ। এটার মধ্যে এই যে মিন ম্যাক্স অ্যালগরিদম আছে, এটা করলে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন। যাই হোক, আপনারা হচ্ছে তাহলে একটা কাজ করেন, এখন আপনাদের রোল নাম্বার গুলো চ্যাট বক্সে লেখা শুরু করেন তো।